এবং আমরা চাইলে অনলাইন থেকে আরো সুন্দর সুন্দর আরো নতুন নতুন টেমপ্লেট এনে এখানে যুক্ত করতে পারবো। সেটি অনলাইনের কোথায় পাওয়া যায় কি যে আপনি এখানে গেট মোর টেমপ্লেটস থেকে দেখে নিতে পারেন। যদিও এটি খুব একটি দরকার হয় না, এদের যে টেমপ্লেটস রয়েছে নিজস্ব ডিফল্ট টেমপ্লেট, এটি আমাদের জন্য যথেষ্ট। তো এক্সপ্লোর স্যাম্পল ড্রয়িং এই অপশনটির কোনো প্রয়োজন নেই। তারপরে আপনার কোনো প্রয়োজন না, অটোডেস্ক অবশ্যই আমাদের কাজের প্রয়োজনে দিয়েছি, কিন্তু এটি খুব একটি ব্যবহারের প্রয়োজন হয় না। আমরা তো অনেকগুলো সফটওয়্যার ইউজ করি যে অনেক সময় দেখা যায় একটি বাটনে আমরা দীর্ঘদিন ধরে এটা মানে ইউজ করারই প্রয়োজন হয় না। তো এই ধরনের কিছু কিছু অপশন থেকে থাকে, তবু এটি সফটওয়্যার ডেভেলপার দিয়ে থাকে। তো এক্সপ্লোর স্যাম্পল ড্রয়িং এটা কখনো প্রয়োজন হবে না আমার টিচিং অবস্থায়। তারপরে দেখুন এখানে উপরে রয়েছে নিউর মাধ্যমেও আপনি নতুন একটি, অর্থাৎ এই যে টেমপ্লেটটি আপনি এখান থেকে পাচ্ছেন, নিউতে ক্লিক করে আপনি এই ক্যাট এই টেমপ্লেটটি ওপেন করতে পারবেন চাইলে। দেন হচ্ছে এখানে ফাইল, এখানে যে ফাইলটা ওপেনের কথা আছে আপনি এই আইকনটার মাধ্যমে, এই আইকনটা দিয়েও আপনি ফাইল ওপেন করতে পারবেন। তো এখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে সিলেক্ট সেট ম্যানেজার, শিট ম্যানেজার। তো যাই হোক, শিট ম্যানেজার এটাও লাগবে না, আমরা এই দুইটা ইউজ করবো সবসময়, নিউ এবং ওপেন। এখন দেখুন আমরা এই নিউ ওপেন এগুলো যাক, এই জিনিসগুলো আমি ভিতরে আপনাকে দেখাবো, এই কয়টা এরো চিহ্নটা ভিতরে থাকবে। তো এখন আমরা যাচ্ছি টেমপ্লেট ওপেন করব। তো আমি টেমপ্লেটে গেলাম এবং এই cat ডট ডিডব্লিউটি এই টেমপ্লেটটি আমি সিলেক্ট করলাম। তো দেখুন আমাদের অলরেডি ওপেন হয়েছে আমাদের যে ক্যাটটি, আমাদের ক্যাটটি ওপেন হয়েছে এখানে। আচ্ছা, একটু ওয়েট করুন। আপনি দেখুন আমাদের এখানে এটি রয়েছে। এটির জন্য আমি এখন এখানে যে উপরে যে এই প্যানেলটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে হোম হোম ট্যাব, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ, ম্যানেজ, যে প্যানেলটি দেখতে পাচ্ছেন, এই প্যানেলটির নাম হচ্ছে রিবন প্যানেল। এই প্যানেলটির নাম হচ্ছে রিবন প্যানেল, আমরা এই প্যানেলটিকে বলবো রিবন প্যানেল। এরপরে আমাদের এই রিবন প্যানেলের মধ্যে অনেকগুলো ট্যাব রয়েছে, হোম ট্যাব, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ, ম্যানেজ, আউটপুট, অ্যাডিনস, এটসেট্রা, অনেকগুলো ট্যাব রয়েছে। তো এই ট্যাবগুলোতে আবার অনেকগুলো টুলবার রয়েছে। এই ট্যাবগুলোর আন্ডারে রয়েছে টুলবার। এটা হচ্ছে ড্র টুলবার, দেন মডিফাই টুলবার, অ্যানোটেশন টুলবার, লেয়ার টুলবার, ব্লক টুলবার, প্রপার্টিজ। অর্থাৎ এক একটা ট্যাবের মধ্যে অনেক ধরনের টুলবার রয়েছে। তারপর আপনি দেখুন ইনসার্টের মধ্যে অনেকগুলো টুলবার রয়েছে, অ্যানোটেট এর মধ্যে রয়েছে। এটা এই প্রত্যেকটা টুলবার, মোটামুটি প্রত্যেকটা না হোক, আমাদের যেগুলো মূলত আমরা কাজ করার জন্য, কোনো একটা 2D 3D মডিউল তৈরি করার জন্য, কোনো একটা ড্রয়িং বা ডিজাইন আমাদের করার জন্য যে কয়টি টুলবার ট্যাবের যে কয়টি টুলবার প্রয়োজন হবে, আমরা সেগুলো অবশ্যই দেখব। তারপরে আপনার এখানে এটি রয়েছে এবং এটির ব্যবহারটা কি, আমি যদি চাই এই টুলবারটি বা এই লেয়ার টুলবারটি আমি এখানে রাখবো না, আমি এখানে অন্য কোনো জায়গায় রাখবো, সেহেতু আপনি এটাকে চেপে ধরে, লেফট বাটন চেপে ধরে এটার উপরে আপনি ড্র্যাগ করে কোনো একটা জায়গায় রাখতে পারেন। আমি এখানে রেখে দিলাম। দেখুন আমার এখন এখানে চলে এসেছে। এখন আমি চাচ্ছি না আমার এটা এখানে না, আমি আবার আমার আগের জায়গায় নিয়ে যাব। দেখুন এখানে একটা স্পেস তৈরি হয়ে গেছে, আপনি এখানে রেখে দেন, ছেড়ে দেন এখানে এনে, এখন সাথে সাথে এটা ওখানে তার জায়গায় করে নিয়েছে। হ্যাঁ, তারপর আমি চাচ্ছি যে আমার এই টুলবারের মধ্যে আমি এই টুলবার মধ্যে ড্র টুলবারটা রাখবো না, আমি ড্র টুলবারটা রাখবো না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি এখানে যে কোনো একটা ফাঁকা জায়গার মধ্যে, দেখুন এখানে অনেকগুলো ফাঁকা জায়গা রয়েছে, ফাঁকা জায়গার মধ্যে রাইট বাটনটা ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে দেখাচ্ছে এখানে শো ট্যাব। শো ট্যাবের মধ্যে দেখুন হোমের মধ্যে আমরা সরি, শো প্যানেল, হ্যাঁ, শো প্যানেল, এই প্যানেলটা অর্থাৎ হোম হোম ট্যাবের এই প্যানেলটা, এটা হোম ট্যাবের একটা প্যানেল, আর পুরাটা হচ্ছে রিবন প্যানেল, এটা হচ্ছে হোম ট্যাবের প্যানেল।
তো আমরা এই শো প্যানেলের মধ্যে দেখুন আমাদের ড্র টুলবার, এখানে ড্র টুলবারটা এখন এখানে দেখাচ্ছে। আহ, যাই হোক, আমাকে একজন ফোন দিচ্ছে। এখন হচ্ছে আমি এখানে আপনাকে দেখাচ্ছি, সরি, এখানে আপনাকে দেখাচ্ছি যে ড্র টুলবারটা, হ্যাঁ ড্র টুলবারটা আপনার, আমি চাচ্ছি যে এখানে ড্র টুলবারটা থাকবে না, আমি এটাকে একদম এখান থেকে মুছে ফেলবো, হোম ট্যাব থেকে মুছে ফেলবো, সেহেতু আমার শো প্যানেল, এখানে শো প্যানেলে গিয়ে আপনি ড্রটার উপরে যে টিক চিহ্নটি রয়েছে টিক মার্কটি আমি তুলে দিব। তাহলে যখন তুলে দিচ্ছি দেখুন আমার এখান থেকে ড্র ট্যাব ড্র টুলবারটি চলে গিয়েছে। এখন আমি যদি অন্য কোনো জায়গায় লিখে আবার শো প্যানেল এবং ড্রতে টিক মার্ক দিয়ে আমার ড্র টুলবারটি চলে আসবে। এখন প্যানেলের মধ্যে এখানে যতগুলো টুলবার রয়েছে এখানে সবগুলো টিকে অবস্থায় রয়েছে। তো আপনি আপনার প্রয়োজনে কিছু টুলবার এখান থেকে সরিয়ে নিতে পারেন, কিছু টুলবার হয়তো আপনার কাজের প্রয়োজন লাগতেছে না, ওগুলো আপনি টিক মার্ক তুলে দিয়ে এখান থেকে রিমুভ করতে পারেন, আবার চাইলে টিক মার্কের মাধ্যমে আপনি আনতে পারেন। তো এখানে আমি যদি এখানে আমি যদি আপনার আন- এখানে ডিস্টার্ব শুরু করছে, একটু প্লিজ ওয়েট করুন। ওকে, তো এখানে আপনার দেখাচ্ছে যে এখন আমি যদি চাই যে আমার এখানে যে ট্যাব গুলো রয়েছে, আমার এখানে কিছু ট্যাব প্রয়োজন নেই, মনে করেন আমার এই ফিচার্স অ্যাপস এই ট্যাবটি আমার প্রয়োজন নেই, তখন আমি কি করব, শো অ্যাপ, এখন ফিচার্স অ্যাপ অথবা আমার এক্সপ্রেস টুল এগুলোর প্রয়োজন নেই, মনে করেন আউটপুট এই টুলবারটি প্রয়োজন নেই, আমি যখন এটার উপর থেকে টিক তুলব তাও আমার দেখুন আউটপুট এর উপর থেকে আমার টুলবারটি চলে গিয়েছে। তো আমি এখানে চাচ্ছি টুলবারটি আমি আবার নিয়ে আসবো, তখন আউটপুট দিলে আউটপুটটা চলে আসলো। সেম আপনি মনে করেন এখানে যদি এই মুহূর্তে এখন 3D টুলস নেই, আমি যদি 3D টুলস এ ক্লিক করি আমার 3D টুলসটা চলে আসলো। 3D টুলস এ দেখুন বিভিন্ন ধরনের কি রয়েছে, আমাদের ট্যাব রয়েছে, যে হ্যাঁ মডেলিং ট্যাব, সলিড এডিটিং, সারফেস, মেশ, বিভিন্ন রকম রয়েছে। যাই হোক, এগুলো আমরা 3D কাজের সময় দেখবো। তারপরে দেখুন আপনার এখানে আমাদের অনেকের দেখবেন যে ড্রাফটিং অ্যানোটেশন এই জিনিসটি আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কিভাবে আনবেন? অনেকের মনে করেন আপনি এখানে প্রিন্টিং যে অপশনটা, এখানে দেখুন আমি প্রিন্টে ক্লিক দিয়েছি, প্রিন্টিং অপশনটা আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আমার করতে হবে এই যে অ্যারো চিহ্নটা রয়েছে, এই অ্যারো চিহ্নতে গিয়ে আমার দেখুন এখানে এই আহ, দেখছেন এখন আমাদের এই কি নেই, এই ড্রাফটিং এন্ড অ্যানোটেশন জিনিসটা নেই, এটার নামটা তাহলে কি, ওয়ার্ক স্পেস। আমি ওয়ার্ক স্পেস ক্লিক করার পরে দেখুন এটি আসতেছে, দ্যাট মিনস এটার নাম ওয়ার্ক স্পেস। আপনি এখানেও টিক মার্ক যেটাতে দিবেন সেটি এখানে আসতে থাকবে, আবার টিক মার্ক তুলে দিবেন সেটা এখানে আর থাকবে না। এখন আমার এখানে আমি মনে করতেছি একটি আহ, আরেকটি এখানে আরেকটি বারের প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে মেনু বার। তো আমি সেই মেনু বারটিতে ক্লিক করে শো মেনু বার করলে আমার এখানে দেখুন ফাইল, এডিট, ভিউ, যদিও এটি 2000 অটোকেট 2007-এর মধ্যে বা অটোকেট 2010-এর মধ্যে অটোমেটিকলি এগুলো ইনস্টল দিলেই চলে আসে, ইনস্টল দিলেই চলে আসে। এখন দেখুন আমাদের এখানে যে টুলবার গুলো দেখাচ্ছে, এই টুলবারটা আমি চাইলে এখানে অটোকেট 2007 এর বা অটোকেট 2010-এর মতো নিয়ে আসতে পারি। সেটি কিভাবে আনবো? আমি টুলসে যাব, টুলসে যাওয়ার পরে টুলবার্স, অটোকেট, দেন আমি দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে ড্র টুলবার, ড্র অর্ডার টুলবার, এখন আমি ড্রতে ক্লিক করলে দেখুন আমার এই পাশে কি 2007-এর মতো কি চলে এসেছে, ড্র টুলবার, দেখুন লাইন, তারপরে কনস্ট্রাকশন লাইন, ফলি লাইন, সবকিছু চলে এসেছে, আমি এখানে যেখানে ইচ্ছে আমি রেখে দিতে পারি, রেখে দিলাম। সেম আমি এটা চাইলে এখানে 2007 বা যে কোনো সফটওয়্যারের মধ্যে আপনি এখানে রাইট বাটন ক্লিক করলে এখন আর আপনার টুলসে যাওয়ার প্রয়োজন নেই, আপনি এখানে রাইট বাটন ক্লিক করলে আপনার যে কোনো কিছু চলে আসতেছে। আমি এখন মডিফাইতে যদি ক্লিক করি দেখুন আমার এই পাশে মডিফাই টুলবারটি জায়গা করে নিয়েছে। তো এভাবে আমরা চাইলে আনতে পারি, আমরা চাইলে রিবন প্যানেল থেকে কাজ করতে পারি, যার যেভাবে সুবিধা আমরা সেভাবেই কাজ করব, অথবা আমি যেভাবে করাই ওভাবে করলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তারপরে আপনার রয়েছে যে এখানে দেখুন এই রিবন প্যানেলটি যদি আপনার কাছে বিরক্তিকর মনে হয় যে কাজের সময় না আমার সামনে একটা
এই জিনিসটা দেখতে খুব বাজে দেখাচ্ছে, তখন আপনি কি করবেন? এই জিনিসটাকে অবশ্যই হাইড করে রাখতে রাখতে পারেন আপনি। এই দেখুন এখানে একটা মিনিমাইজ টু প্যানেল বাটন, এখানে আপনি ক্লিক করলে এটা একটু ছোট হবে, আর একটা ক্লিক করলে আরেকটু হবে, এবং আরেকবার দিলে একেবারেই ছোট হয়ে যাবে, আপনার ওয়ার্ক স্পেসটা অনেক বড় হলো। আপনি যদি আরেকটা ক্লিক দেন আপনার পুরো জিনিসটা আবার চলে আসবে। তো আমি যদি চাই এখন সেটিকে আমি হাইড করে এভাবে রাখতে পারি। তো আপনার এখানে আহ, এখন আমি এখানে যে পেজটার উপরে ক্লিক করতেছি মাউসের মাধ্যমে, এই পেজটি হচ্ছে মূলত আমাদের ওয়ার্ক স্পেস। এখানে আমরা কাজ করব, আমাদের বিভিন্ন রকমের ড্রয়িং গুলো করব। এটা আমাদের ওয়ার্ক স্পেস, এবং আমাদের এই যে নিচে একটু wait, এই যে নিচে যে বারটি রয়েছে, এটি আমি আর একটু বড় করে দিচ্ছি, ফুল করে দিচ্ছি। এই যে বারটি রয়েছে এটা হচ্ছে কমান্ড বার। আমি যখন ক্যাড এর মধ্যে কোনো একটি কমান্ড লিখবো, সেই কমান্ডটি আমি কি দিচ্ছি, এর পরের এই কমান্ডটির পরের কাজটা কি হবে, পরের স্টেপটা কি হবে, সবকিছু আমি এই কমান্ড বারের মধ্যে কমান্ড বক্সের মধ্যে দেখবো। কিন্তু আমি যখন একটা কমান্ড দেবো, মনে করেন আমি একটি কমান্ড দিয়েছি, এখন এখানে একটি কমান্ড দিয়েছি, দেখুন কমান্ড আমি লাইন কমান্ড দিয়েছি, এখানে কমান্ড বারের মধ্যে লাইন লেখা চলে এসেছে, এবং তারপরে যে কমান্ডের বক্সটা রয়েছে বক্সের মধ্যে লেখা আছে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। অর্থাৎ আপনি এই লাইনটা অঙ্কন করার জন্য আপনার একটা ফার্স্ট পয়েন্ট আপনি নেন, অর্থাৎ আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে যে আপনি এর পরে কি করবেন। তারপরে আছে আমাদের এখানে আছে বিভিন্ন ধরনের লেআউট, লেআউট গুলো আমাদের অনেক পরে আসবে, আমরা অবশ্যই লেআউটটা দেখব। এবং এখানে মডেল রয়েছে, তো আমরা সবসময় মডেলে কাজ করব। আমাদের দেখুন এই পেজটা এখন গ্রাফ অবস্থায় দেখাচ্ছে, তো আমি চাচ্ছি না আমি গ্রাফের মধ্যে কাজ করব। আমি গ্রাফ যদি দিতে না চাই, এখানে এটা হচ্ছে আপনার, সরি, এখানে যদি আমি গ্রাফ দিতে না চাই অর্থাৎ গ্রিড যেটা, এই গ্রিডটা আমি এখান থেকে তুলে দেব। এই অপশনটা, এই মডেলের এই অপশনটা ক্লিক করলে গ্রিড যাবে, গ্রিড আর থাকবে না। তো আমি এখন গ্রিডটা দিয়েছি, গ্রিড তুলে দিয়েছি, এভাবে আমি করব। তারপরে আমার এই জিনিসগুলো আপনি দেখলেন। তারপরে রয়েছে আমার এখানে রয়েছে আরো কিছু জিনিস, সেটা হচ্ছে দেখেন এখানে এক্স ওয়াই একটা প্লেন রয়েছে, এখানে এটা হচ্ছে ইউসিএস আইকন। এখানে ইউসিএস আইকনকে আমি এখানে ধরে যেখানে সেখানে সরাইতে পারি। তো ইউসিএস আইকন এটা হচ্ছে যে দুইটি ডিরেকশন রয়েছে, একটা হচ্ছে ওয়াই ডিরেকশন, একটা হচ্ছে এক্স ডিরেকশন, এক্স এক্সিস ওয়াই এক্সিস। ওকে, তো আমরা যখন 2D কাজ করব তখন অবশ্যই এক্স ওয়াই প্লেনে করব, আর 2D কাজটা আমরা কি এক্স ওয়াই প্লেনে করব। এবং 3D যেটা করা হয় সেটা করা হয় কয়টা প্লেন, এক্স ওয়াই, এক্স ওয়াই এন, কি এক্স ওয়াই এন জেড। তো আমরা সেটি তখন দেখব, সমস্যা নেই। তো এখন আমি আপনাদেরকে মূলত আজকে এই অটোক্যাটের সম্পর্কে পরিচয় করে দিয়েছি, অটোক্যাটের জিনিসগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে কোনো ড্রয়িং করাবো না, বা কোনো ড্রয়িং করাবো না, মূলত আমি আপনাদের আজকে আমার উদ্দেশ্য ছিল, বা আমাদের ক্লাসটাতে আজকে ছিল যে অটোক্যাডের বিভিন্ন প্যানেল গুলো সম্পর্কে জানানো, অটোক্যাডের মেনু বার গুলো সম্পর্কে জানানো, অটোক্যাডের